আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা অনেকেই ঘরে শুয়ে থাকি, বসে থাকি, ঘুমে থাকি। আমরা যারা জুম্মার নামাজ আদায় করি না, জুম্মার নামাজের সময় যারা অবহেলা করি না, তারা কি জিনিস মিস করতেছেন তা কি জানেন? এমনিতে তো 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে পড়তে হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুম্মার দিনের নামাজটাকে বিশেষভাবে ফরজ করে দিয়েছে। পবিত্র কুরআন শরীফে জুমা নামে একটা সূরা আছে, আর সেই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে নামাজের সময় তোমাদেরকে আহ্বান করা হল যে তোমরা নামাজে আসো, তখন তোমরা যে কর্মস্থলেই থাকো না কেন, ব্যবসা বাণিজ্য যাই কিছুই থাকো না কেন, আল্লাহর স্মরণের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাও। এইটা তোমাদের জন্য খুবই উত্তম। এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জুম্মার দিনের নামাজ মিস করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তি হৃদয়ের মধ্যে সিল মেরে দেবে, তাকে দোষী সাব্যস্ত করবে। শুধু এতটুকুই না, জুম্মার নামাজে রয়েছে অনেক ফজিলত, অনেক, যা অতুলনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই 6 দিন 7 দিনের ভিতরে আপনি যত পরিমাণ গুনাহ করবেন, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবে। তাহলে চিন্তা করেন কত ফজিলত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফেরেশতারা মসজিদের সামনে চলে আসেন। ফেরেশতারা মসজিদের সামনে চলে এসে প্রত্যেকের নাম লিস্ট করেন, যে মসজিদের ভিতরে কে সবার আগে প্রবেশ করলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে সবচেয়ে বেশি দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুমার নামাজ পড়ার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন, অন্যকে শোনার সুযোগ করে দিন।